বরিশালে জমে ওঠেনি কোরবানির হাট, দাম বেড়েছে 10 থেকে 15%। বরিশালে কোরবানির হাট শুরুর আগেই বাজার চড়া। বরিশাল বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ব্যাপারীরা বলছেন, ঈদের সময় ঘনিয়ে এলে গরু প্রতি দাম গড়ে অন্তত 10 থেকে 15,000 টাকা বাড়তে পারে। গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় প্রত্যাশিত মূল্য না পেলে গরু পালনে আগ্রহ হারাতে পারেন খামারিরা। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের দাবি, ভারত থেকে অবৈধ আমদানি না হলে ন্যায্য মূল্য পাবেন প্রান্তিক চাষিরা। সপ্তাহের 7 দিনই কোনো না কোনো গরুর হাট বসে বরিশালে। এসব হাটে স্থানীয় ক্রেতাদের চেয়ে দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ব্যাপারীর কদর বেশি। এবছর কোরবানির আনুষ্ঠানিক হাটের আগেই গরুর দাম চড়া। বড় খামারিরা গোখাদ্যের মূল্যবৃদ্ধিকে এর কারণ হিসেবে দায়ী করেছেন। ঈদের আগে দাম আরও বাড়ার ইঙ্গিত। খামারিরা বলেন, গরুর খাবারের দাম বেশি, তাই লাভ তুলতে বেড়েছে গরুর দাম। আগে এক বস্তা ভুসির দাম ছিল 1,000 টাকা, এখন দাম বেড়ে দাঁড়িয়েছে 3 থেকে 2,500 টাকা। তবে প্রান্তিক খামারিরা বলছেন, হাটে প্রত্যাশিত দাম পাচ্ছেন না। তারা বলেন, আমরা যারা ছোট খামারি তারা ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারছি না। গরুর যা দাম বলছে তাতে লাভ হবে বলে মনে হচ্ছে না। ভারতীয় গরু আমদানি বন্ধ হওয়ায় গবাদি পশুতে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের দাবি, অবৈধ গরু আসা ঠেকানো গেলে লাভবান হবেন প্রান্তিক চাষিরা। এবছর কোরবানির লক্ষ্যে প্রায় 46,000 খামারি 2.5 লাখের বেশি গরু মহিষ লালন পালন করছেন। এটা মুরব্বি, এটার দাম কত বললেন আপনি? 2,40,000। আর এইটা 1,90,000 কালো গরুটা না? গতবার থেকে এবার কিন্তু গরুর দাম বেশি। গরুর দাম বেশি, খাদ্য খানার দাম বেশি, সবটার দাম বেশি তো সেইভাবে কিনে আনা। হাটের বোধহয় এখনো গরু তেমন ওঠে না নাকি? দেখেন আপনি এই ডাবল